আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের যে প্রান্তিক এলাকার মা বোনেরা দেশি মুরগি কুচে বসান, তো শীতকালে কেন মুরগিগুলো সঠিকভাবে বাচ্চা ফোটায় না, তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। তো সম্মানিত ভিউয়ার্স, শীতকালে কুচে মুরগি বাচ্চা না ফোটানোর অন্যতম কারণ হচ্ছে, কারণ আমরা জানি ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে কতটুকু তাপমাত্রা প্রয়োজন। তো 37.1 থেকে 38 পর্যন্ত তাপমাত্রা হচ্ছে ডিমের জন্য উত্তম একটি তাপমাত্রা। যে তাপমাত্রা শীতকালে আমাদের যে কুচে বসানো যে মুরগিগুলা এগুলা দিতে পারে না, কারণ তাদের শরীরে যখন বাহিরের একটা গরম থাকে না, বা বাহিরে যখন বাহিরের ওয়েদারটা যখন ঠান্ডা থাকে, তখন ওরা গরম থেকে নিবে এবং কিভাবে ওরা বাচ্চার ডিমগুলাকে তাপ দিবে। তো যে কারণে অধিকাংশ ডিম নষ্ট করে ফেলে, তো এবং মুরগিগুলো অসুস্থ হয়ে যায়। সে সর্বোচ্চ চেষ্টা করে যেন ডিমের মধ্যে 37 থেকে 38 পর্যন্ত 37 থেকে 38 ডিগ্রি পর্যন্ত তাপ যেন ডিমের মধ্যে দিতে পারে, কিন্তু তারপরেও ওরা তাপ সংগ্রহ করে দিতে পারে না, যে কারণে মুরগিগুলা বাচ্চা সঠিকভাবে ফুটে বের হয় না। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যেন কুচে মুরগির যে ঘরটা আছে এবং কুচে মুরগির যে জায়গাটা আছে এটা গরম রাখার জন্য, যেন কোনো ঠান্ডা আবহাওয়া যেন না লাগে, এবং মুরগিটাকে যে জায়গায় কুচে বসাবেন সেই জায়গায় যেন একদম পারফেক্টভাবে একটা গরম তাপ থাকে। এবং যদি দেখেন বাইরে কোনো বাতাস ঘরের ভিতরে চলাচল করে, তো সেই জায়গাটাও আপনারা খেয়াল রাখবেন, ওই জায়গাটা আপনারা বন্ধ করে দিবেন। তাহলে ইনশাল্লাহ আর মুরগিগুলা তাপের কোনো পড়বে না, প্রভাব পড়বে না, বাইরে যে ঠান্ডা বাতাসের কোনো একটা প্রভাব পড়বে না। তখন ওরা নিজেরাই ইচ্ছাকৃতভাবে তাপ দিতে পারবে। এবং সবসময় চেষ্টা করবেন কুচি মুরগিটাকে সঠিকভাবে খাবার খাওয়ানোর জন্য। তাহলে ইনশাল্লাহ আজকের পর থেকে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। আপনারা যদি এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখেন, মুরগির ঘরটা আপনারা সবসময় গরম রাখার চেষ্টা করবেন, এবং মুরগির যে জায়গাটা আছে এটা যেন গরম থাকে। এরকম একটা জায়গায় আপনারা মুরগিকে কুচে বসাবেন যেন বাহিরের যে কুয়াশা বা ঠান্ডা আবহাওয়া এরকম কোনো কিছু সরাসরি মুরগির গায়ে না লাগে, ডিমের গায়ে না লাগে। তাহলে দেখবেন ইনশাল্লাহ মুরগির বাচ্চা ফুটফুটে বাচ্চা নিয়ে বের হবে এবং খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারবে। এবং আপনারা চেষ্টা করবেন বাচ্চাগুলো যখন ফুটে বের হওয়ার পরে বাহিরে যেন একমাত্র রৌদ্র চারা বাইরে ছেড়ে যেন না দেন, আবদ্ধ করে সুন্দরভাবে লালন পালন করবেন এবং প্রোটিনযুক্ত খাবার দিবেন। ইনশাল্লাহ আপনারা লাভবান হতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।